তো আমি যেটা বলছিলাম বেহস যে হলো আমরা করি কি বাচ্চাদেরকে আপনার হলো পরি জামা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গোল জামা, এরকম টাইপের জামাগুলো পরিয়ে দিই যা গরমের ভিতরে বাচ্চারা ঘেমে যায়। কিন্তু বাচ্চারা ওগুলো জামা পরলে আপনার ওই জামাগুলোতে মনে করেন যে দেখা যাচ্ছে খুশি হয় তারা, ওই জামাগুলো পরলে তারা খুব খুশি হয়। আমরা তাদের খুশিটা দেখি যে বাচ্চাটা আমার এই জামাটা পরে ভালো লাগছে বা আনন্দ পেয়েছে, আমরা কিন্তু এই জিনিসটা দেখি। কিন্তু বাচ্চার ভিতরে ঘেমে ঘেমে সর্দি কাশি জ্বর হয়ে যায়, তাদের বুকে কফ জমে যায়, যার কারণে তাদের খুবই কষ্ট হয়। দেখা যাচ্ছে আপনাকে ডাক্তারের কাছে যায় হয়রানি হতে হয়, ব্যাপক টাকা খরচ হয় এবং বাচ্চারও খুবই কষ্ট হয়। সেই জায়গাতে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, তার স্কুল কলেজে আপনার হলো বন্ধ হয়ে যায়, সে যেতে পারে না, বিভিন্ন ধরনের কষ্ট দেখা যায়। তো অবশ্যই বাচ্চাদেরকে এই গরমের ভিতরে আপনারা সুতি কাপড় পরাবেন, আর হলো তাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন বেশি বেশি করে। আর হচ্ছে মোটা কোনো কাপড় পরাবেন না, যতই সুন্দর হোক না কেন মোটা কোনো কাপড় পরাবেন না। আর যে পরিমাণে গরম পড়ছে সে আপনার হলো তাদেরকে এখন বেড়াতেও নিয়ে যাবেন না বাইরে কোথাও, এই গরমে কোথাও বেড়াতেও নিয়ে যাওয়া যাবে না, কারণ বেড়াতে নিয়ে গেলেও সমস্যা হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এই বাচ্চাটাকে আমি এখন নাড়া করবো, আপনাদেরকে দেখাবো যে বাচ্চাদের চুল আমি কিভাবে দেখেন কত সুন্দর চুলগুলো আছে, এই চুলগুলোকে আমি নাড়া করে দেবো। ভিডিওটাকে পজ করে দাও। দেখেন এই সুন্দর চুলগুলোকে আজকে আমি একবারে শেষ করে দেবো, একবারে মনে করেন যে নাড়ু করে দিচ্ছি। আর এই বাচ্চাটা খুব ভালো, সে নাড়ু করতে চাইছে, সে বললো যে হ্যাঁ ঠিক আছে আর আমাকে নাড়ু করে দাও। তো হ্যাপি, বাচ্চাটা খুশি এবং প্রচুর গরম। আর হলো এই গরমে বাচ্চাটার শরীরটাও খুব খারাপ হয়ে গেছে, তার গলা ব্যথা সর্দি কাশি হয়েছে, সে ওষুধ খাচ্ছে, সে মনে করেন যে ওষুধ খাচ্ছে, এখন চিকিৎসার অবস্থায় আছে। তো বাচ্চাদের চুলগুলো অবশ্যই আপনার হলো এই গরমের ভিতরে নাড়া করে দেওয়া উত্তম, যেগুলো বাচ্চার বয়স এখনো 5 বছর হয়নি, যারা এখনো সেভাবে করে বুঝে না যে নাড়ু করলে তাকে খারাপ লাগবে বা ভালো লাগবে, এমন কিছু তারা বুঝে না, যার কারণে অবশ্যই তাদেরকে নাড়ু করে দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে এতে করে হবে কি আপনার বাচ্চার হলো চুলগুলো বড় হবে এবং আপনার বাচ্চার হলো দেখা যায় চুলগুলো সুন্দর আপনার হলো কুচকুচে কালো হবে, চুল মোটা হবে, চুল পড়ার ভয় থাকবে না, ভবিষ্যতে আপনার টাক হওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, তো অবশ্যই আমরা এগুলো খেয়াল রেখে বাচ্চাদেরকে অবশ্যই নাড়া করে দেবো। আমরা অবশ্যই তাদেরকে চেয়ার চেয়ার করতে হয় না, চেয়ার ভিডিও হচ্ছে, তুমি ভিডিওতে এগুলো করতে পারবো না। তো আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য যে আপনাদেরকে সতর্ক করার জন্য, এই গরমের ভিতরে বাচ্চাদেরকে অবশ্যই সতর্কভাবে রাখবেন এবং সে বাচ্চাগুলোকে অবশ্যই মোটা কাপড় থেকে বিরত রাখবেন। আর হলো পরি জামা গোল জামা এই সমস্ত জামা কাপড় বাচ্চাদেরকে গরমের ভিতরে পরাবেন না, তাদেরকে সেন্ডো গেঞ্জি এবং সুতি কাপড় পরানোর চেষ্টা করবেন। আর হচ্ছে অবশ্যই তারা যদি ঘেমে যায় ওদেরকে অবশ্যই ঘামগুলো মুছে দিবেন। আর হচ্ছে আইসক্রিম জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার, 7 আপ জাতীয় খাবার, এই সমস্ত খাবার আপনারা খাওয়াবেন না, এইগুলা খাওয়ালে বাচ্চাদের খুব ক্ষতি হয়। এই যে চুলটা তার আমি নাড়ু বা বেল মাথা করে দিচ্ছি, এই বেল মাথা করে দেওয়াতে বাচ্চাটার কত পরিমাণ যে উপকার হবে সেটা তো মনে করেন সে বাচ্চাটাই বুঝতে পারবে। আর হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ক্যালসিয়াম চুলে কিন্তু খেয়ে ফেলে, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কিন্তু চুলে খেয়ে ফেলে। বাচ্চাদেরকে মনে করেন যে শরীরকে ব্যক্ত দেয় না, বাচ্চাদের যত শরীরের ক্যালসিয়াম ওই চুলে খায়, ঠিক আছে? তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে এই গরমের ভিতরে চুল বড় করে রাখা কোনোভাবেই যাবে না, তাদের চুলগুলো অবশ্যই আপনারা ছোট করে দিবেন, আর না হলে নাড়ু করে দেবেন। যদি নাড়ু করে দেন এই গরমের ভিতরে খুব ভালো হয়। আর ঈদ পর্বের বিষয়টা থাকে একটা আলাদা, যে কোথাও ঘুরতে যাবো বেড়াতে যাবো নাড়ু করা যাবে না, তো তখন আপনারা চুলটাকে হয়তো বা ছোটো করলে সাইজ করলে পরবর্তী বেরিয়ে আসে বা ঈদ পরব শেষ করে দিয়ে তখন আপনি তাদেরকে নাড়ু করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা একটু পজ করো। রেডি।
দেখবি বুঝছে? দেখেন হয়ে গেল নাড়ু করা। দেখেন তো মেয়েটাকে কেমন লাগছে, বাচ্চাটাকে কেমন লাগছে এখন দেখেন তো, কত সুন্দর লাগছে। আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে দেখেন। এই দেখেন, এই দেখেন, সুন্দর, এই তো ক্লিয়ার। হ্যাঁ, সুন্দর সুন্দর। হাই করে দাও তোমার ক্যামেরা। ওকে, বন্ধ করে দাও।